নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রবার্ট কিওসাকির বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাড নিয়ে। এই বইটি রবার্ট কিওসাকির জীবনে দুটি গুরুত্বপূর্ণ চরিত্র নিয়ে লেখা হয়েছে। তার নিজের বাবা, যাকে তিনি বলেন পুয়ার ড্যাড, এবং তার বন্ধুর বাবা, যাকে তিনি বলেন রিচ ড্যাড। পুয়ার ড্যাড ছিলেন একজন শিক্ষিত সরকারি কর্মচারী, আর রিচ ড্যাড ছিলেন ব্যবসায়িক মনোভাব সম্পন্ন একজন উদ্যোক্তা। তাদের আর্থিক চিন্তাভাবনার মধ্যে ছিল আকাশ পাতাল পার্থক্য। নাম্বার 1, পুয়ার ড্যাড সবসময় বলতেন টাকার জন্য কাজ করো, কিন্তু রিচ ড্যাড বলতেন টাকা যেন তোমার জন্য কাজ করে। টাকার প্রতি এই ভিন্ন দৃষ্টিভঙ্গিই ছিল তাদের জীবনের মূল পার্থক্য। নাম্বার 2, আর্থিক শিক্ষা। রবার্ট বলেন, আমাদের স্কুল সিস্টেম আমাদের চাকরি করার শিক্ষা দেয়, কিন্তু অর্থ ব্যবস্থাপনা শেখায় না। এজন্যই রিচ ড্যাড জোর দিয়েছিলেন আর্থিক শিক্ষার উপর, যেখানে সম্পদ আর দায়বদ্ধতার মধ্যে পার্থক্য বোঝা খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, সম্পদ বনাম দায়বদ্ধতা। বইটিতে বলা হয়েছে অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা ঢোকায়, আর লায়াবিলিটিস হলো এমন কিছু যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয়। অপোজিট। উদাহরণ হিসাবে বিনিয়োগ, বাড়ি ভাড়া, ব্যবসা, এসব হলো সম্পদ, অ্যাসেট। কিন্তু গাড়ি, ঋণ, অপ্রয়োজনীয় খরচ, এগুলো হচ্ছে লায়াবিলিটিস। প্যাসিভ ইনকাম। রিচ ড্যাড শিখিয়েছেন প্যাসিভ ইনকামের গুরুত্ব। এমন আয়ের উৎস তৈরি করুন যা আপনার সময় আর পরিশ্রমের উপর নির্ভরশীল নয়, যেমন রিয়েল এস্টেট বা স্টক মার্কেট। নাম্বার 5, ঝুঁকি নেওয়া। রিচ ড্যাড বলতেন ব্যর্থতাকে ভয় পেও না, এটি শেখার একটি মাধ্যম। তিনি সবসময় নতুন কিছু করার এবং ঝুঁকি নেওয়ার কথা বলতেন। নাম্বার 6, র্যাট রেস থেকে মুক্তি। রবার্ট এই বইয়ে বলেছেন বেশিরভাগ মানুষ একটি নির্দিষ্ট চক্রে আটকে থাকে: টাকা উপার্জন, খরচ এবং ঋণ পরিশোধ। এই চক্র থেকে মুক্তি পেতে হলে আমাদের আয়ের বিভিন্ন উৎস তৈরি করতে হবে। নাম্বার 7, নিজের মধ্যে বিনিয়োগ। রিচ ড্যাড সব সময় বলতেন নিজেকে উন্নত করো, নিজের দক্ষতা বাড়াতে এবং আর্থিক জ্ঞান অর্জনের সময় ও অর্থ বিনিয়োগ করো। সবার শেষে আমরা বলতে পারি রিচ ড্যাড অ্যান্ড পুয়ার ড্যাড বইটি শুধু অর্থনৈতিক স্বাধীনতার পথ দেখায় না, এটি আমাদের আর্থিক চিন্তাভাবনার নতুন দিশা দেয়। যদি আমরা এই পাঠগুলো বাস্তবে প্রয়োগ করি, তবে আমরা আমাদের জীবনে এক বড় পরিবর্তন আনতে পারব। আপনারা যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন, তাহলে লাইক, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।